কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি যে কাহিনীটি বলবো, কাহিনীটি আমি বিষ্ণু পুরাণ থেকে সংগ্রহ করেছি। একবার শ্রীকৃষ্ণ বারাণসী নগরীকে ধ্বংস করে দিয়েছিলেন। পৌণ্ড্রক নামে একজন রাজা ছিলেন। সেই রাজা কিছুতেই কৃষ্ণকে সহ্য করতে পারতেন না। তিনি একবার ছল করে কৃষ্ণ সাজলেন। একেবারে কৃষ্ণের মতো রূপ ধারণ করেছেন তিনি। কৃষ্ণের মতো মাথায় ময়ূরপুচ্ছ নিয়েছে, হাতে চক্র নিয়েছে এবং পীত বাস পড়েছে, এবং জনগণ তাকে কৃষ্ণ ভেবে পূজা করতে শুরু করেছে। দ্বারকায় কৃষ্ণের কাছে দূত পাঠালেন। তিনি বললেন যে কৃষ্ণকে বলবে তার বাসুদেবের চিহ্নগুলো যেন সব বর্জন করে। তিনি আরও বলে পাঠালেন যে কৃষ্ণকে বলবে আমাকে বাসুদেব রূপে পুজো করতে। দূত একথা গিয়ে যখন কৃষ্ণকে বললেন, তখন কৃষ্ণ মৃদু মৃদু হাসতে লাগলেন। তিনি দূতকে বললেন, তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও, গিয়ে বলো আমি অবিলম্বে তার সঙ্গে সাক্ষাৎ করব এবং আমার যে চিহ্নগুলো তিনি বর্জন করতে বলছেন সেই চিহ্নগুলো আমি তাকেই দিয়ে দেব। দূত তো খুশি মনে পৌণ্ড্রককে গিয়ে সে কথা বললেন। তারপর কৃষ্ণ গরুর পক্ষীকে ডাকলেন এবং তার যদু সৈন্যদের নিয়ে তিনি চললেন পৌণ্ড্রক নিধনের উদ্দেশ্যে। সেই খবর গিয়ে পৌঁছালো কাশীরাজের কাছে। কাশীরাজও কৃষ্ণকে সহ্য করতে পারতেন না। তিনি পৌণ্ড্রকের সঙ্গে যোগ দিলেন। পৌণ্ড্রক এবং কাশীরাজ এই দুজনের সঙ্গে কৃষ্ণের প্রবল লড়াই হলো। তারপর প্রথমেই কৃষ্ণ কাশীরাজকে মারলেন। তারপর তিনি পৌণ্ড্রককে বললেন, আমার চিহ্নগুলো তুমি বর্জন করতে বলছো, নাও আমার চিহ্ন আমি তোমার উপরেই বর্জন করছি। এই বলে তিনি তার হাতের চক্রটি পৌণ্ড্রকের দিকে ছুঁড়লেন এবং বললেন, এই চক্রই তো আমার চিহ্ন, এই চক্র আমি তোমার উপরেই দিচ্ছি। চক্র দিয়ে পৌণ্ড্রককে আঘাত করল এবং পৌণ্ড্রক রথ থেকে মাটিতে পড়ে গেলেন এবং মারা গেলেন। বন্ধুরা, এই পর্যন্ত। পরের দিন বলবো এই কাহিনীর পরের অংশটুকু। আজকের অংশটুকু কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।